পিঠা যখন বাসায় তৈরি করে খাবেনি তো এমন একটা পিঠা তৈরি করুন যেটা মুখে একদম লেগে থাকবে। আজকে আপনাদের সাথে মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করছি, যেই পিঠাটা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিন, একদমই কিন্তু নষ্ট হবে না। আর এটা এতটা মজা, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুনেরাস মম ইউটিউব চ্যানেলে। আর আজকে পিঠা তৈরি করার জন্য এখানে আমি একদম ঘন জাল করা দুধ দিয়ে দিয়েছি। এখানে 2 কাপের মতো দুধ আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একদম পরিমাণ অনুযায়ী অল্প দিবেন। তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপেরও একটু কম দিয়ে দিচ্ছি। এটাকে পিঠাটাকে বেশি সুইটি করার দরকার নেই, একটু হালকা দিলেই হবে, কারণ যেহেতু পরে শিরায় দেওয়া হবে। আর এর জন্য আমি দুধটা যখন বলক চলে এসেছে তারপর এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 কাপ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর ভালো করে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছে। যেহেতু আমি 2 কাপ ময়দা দিয়েছি আর 2 কাপ কিন্তু দুধ দিয়েছি, এটা মাথায় রাখবেন। সমান হলে এই যে ডোটা তৈরি করা খুব ভালো হয়। তো গুঁড়ো দুধটা যেহেতু আমি দিয়েছি, ওটা না ধরলেও হয়, তো সেই অনুযায়ী পানিটা দেওয়ার চেষ্টা করবেন। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি, ঠিক এরকম হবে। একদম বেশি পানি দিয়ে বা দুধ দিয়ে এটাকে বেশি আর কি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। 5 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিব, কারণ মথে নেওয়ার জন্য একটু ঠান্ডা করার প্রয়োজন আছে। গরম গরম মথে নিলে কিন্তু যখন এটার ভিতর ডিমটা দিবেন, ডিমটা কুক হয়ে যেতে চাইবে, তো সেই জিনিসটা একটু মাথায় খেয়াল রেখে তারপর কাজটা করতে হবে। এই পর্যায়ে কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, উষ্ণ গরম রয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি আস্তে আস্তে মথে নিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা ডিমও ব্যবহার করতে পারেন। আবার বেশি যারা ডিম পছন্দ করে না তারা কিন্তু ডিম ছাড়া ওই পিঠাটা তৈরি করতে পারবেন, প্রসেসিং কিন্তু একই থাকবে। খুব ভালোভাবে ডিম দিয়ে মথে নিচ্ছি, আর একটু পরপর তেল দিয়ে তারপর আমি ভালো করে মথে নিচ্ছিলাম। মথে নিতে নিতে একদম মসৃণ যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম লুকটা দেখে বুঝতে পারছেন যে এটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের ভিতর একটা লেচি কেটে নিচ্ছি আর ভালোভাবে পিঠাগুলো তৈরি করছি। আপনারা কিন্তু সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন, তাহলে অনেকটা বেশি সহজ হয়ে যায়। আমার হাতের কাছে সাজ খুঁজে পাচ্ছিলাম না, তো এই জন্য আমি হাত দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর অনেক বেশি ডিজাইন করতে যাব না, খুব সিম্পলি যেই ডিজাইনগুলো আমরা নর্মালি সচরাচর করে থাকি সেভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে লেজিটা মসৃণ হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এখন আমি একটা প্লেন নাইফ নিয়েছি, সেটার সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা যে চামচ আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। এই জন্য সিম্পল একটা ডিজাইন তৈরি করার জন্য আমি দিয়েছি। এই পিঠাগুলো সিম্পল থাকতে দেখতে খুব ভালো লাগে, আর আপনারা যদি চান অনেক বেশি ডিজাইন করতে সেটা করে নিতে পারবেন। আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি অন্য একটা পিঠা তৈরি করে নিচ্ছি। যেহেতু ফুল তৈরি করেছি তাই আমি ভাবলাম যে কেননা একটা পাতা তৈরি করি, তো আমি একটা পাতা শেপ দিয়ে তারপর সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। আর পিঠাগুলো দেখতে সিম্পলের ভিতর কিন্তু খুব ভালোই লাগছিল, আর বিশেষ করে এই পিঠাটা খেতে ভীষণ মজা। আমার পছন্দের পিঠার ভিতরে বলতে পারেন এই একটা পিঠা। মেহমান আসলে এটা রাখতে পারেন, কারণ এটা ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করা যায়, খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত পরিবেশন করা যায়। পাতাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এক এক করে সব পিঠাগুলো আমি একই প্রসেসে তৈরি করেছি। আপনারা দেখে অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন, এই জন্য আরও পিঠাগুলো যে তৈরি করেছি সেটা দেখালাম না। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, হালকা গরম করে তেলটাকে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, আমি আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। তাও দেখুন একটু কিন্তু দাগ পড়ে যাচ্ছে, সমস্যা নেই। চুলার আঁচটা এভাবে কমিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে থাকবেন, খুব সুন্দরভাবে দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর আমি একটু ব্রাউন কালার করে নিব একটা, আর একটা করে নিব কালো জামের যে কালো কালারটা আছে সেটা, তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, 2টা কালার চলে আসবে। আর এই পিঠাটা না বিশেষ করে আমার মা যখন তৈরি করতো তখন কিন্তু একদম গাঢ় কালো কালার করতো, তাহলে পিঠার উপরের লেয়ারটা শক্ত থাকে আর ভিতরটা একদম সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি একটু গাঢ় কালার করে ভেজে নিব।
যাতে করে দুইটা কালার আসে, দেখতে খুব ভালো লাগে। আপনারা একটু গাঢ় করে ভেজে নেবেন, তাহলে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলে আমিত্তি শিরা পিঠা। আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পানি আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। সামান্য একটু গরম মশলা হিসেবে এলাচ আর দারচিনি দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। শিরাটা জাল করে আমি একতারে শিরা তৈরি করে নিয়েছি, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে না। পিঠাগুলো ঠান্ডা করে গরম শিরায় দিতে হবে। পিঠাগুলো একদম গরম পিঠা কখনোই গরম শিরায় দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠার যে একটা সফটনেস সেটা কিন্তু একদমই চলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এই যে দেখুন, গাঢ় করে আমি কিছু পিঠা ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি। তো এরপর শিরার ভিতর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব। আর 1 ঘন্টা পর দেখবেন এগুলো একদমই ফুলে গিয়েছে আর শিরাটা চুষে নিয়েছে। কতটা সুন্দর হয়েছে। পিঠা কিন্তু অর্ধেক খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমার বাসার সবাই এই পিঠা অনেক পছন্দ করে। তো বাকি যেটা ছিল আমি উঠিয়ে নিয়েছি আর উপর থেকে একটু শিরা দিয়েছি। আর শিরাটা কিন্তু একতারে শিরা তৈরি করেছি, পাতলা একটা শিরা, বেশি ঘন শিরা তৈরি করতে যাবেন না। একটু চাপ দিয়ে দেখাচ্ছে যে কতটা শিরায় একদম পরিপূর্ণ হয়ে গেছে আর ভিতরটা কতটা সফট আর কতটা সুন্দর লাগছে। মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু একবার হলে পিঠাটা তৈরি করবেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।